আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর গণিত বইটি থেকে 25 পৃষ্ঠা থেকে দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো চলুন দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ আবারও উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে আমরা নতুন বই থেকে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 25 থেকে আজকে একটি সমস্যা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সমস্যাটি হলো আমাদের 8 নম্বরের সমস্যা এবং আমরা সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা প্রথমে যে কাজটি করব সমাধান হিসেবে, প্রথমে আমাদের ছোট শ্রেণীদের জন্য সমাধান হিসেবে যে কাজটি করতে হবে সেটি হলো গাণিতিক বাক্য। এই বিষয়টি আগে আমরা আমাদের ছোট শ্রেণীকে সুন্দরভাবে সমাধান করাতে হবে যে গাণিতিক বাক্যটি আমরা কিভাবে এটির সমাধান নেব। আচ্ছা, গাণিতিক বাক্য আগে দেখব যে বিষয়টি কি এবং আমাদের এই সমস্যাটি থেকে আমাদের ছোট শ্রেণীদেরকে কি করতে হবে। যেহেতু আমাদের একটু প্রশ্নটি আমরা দেখব যে একটি চিড়িয়াখানায় গতকাল এতজন দর্শনার্থী এসেছিল এবং আজকে এতজন দর্শনার্থী এসেছে। দুই দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে। যেহেতু মোট কথাটি বলেছে সেজন্য আমরা আমাদের ছোটো ছোটো কী করাতে পারি এটির জন্য সে কাজটি আমরা একটু দেখে নেব। যেহেতু গাণিতিক বাক্য দিয়ে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই আমাদের ছোটো ছোটো সমাধান কথাটি লিখবে, তারপর আমরা গাণিতিক বাক্যে চলে যাব। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মোট কথাটি বলেছে, তার মানে আমাদের 2, 7, 5, 4 প্রথম সংখ্যাটি হলো এটা এবং দ্বিতীয় সংখ্যা হলো আমাদের 3, 6, 5, 6 এবং যেহেতু মোট বলেছে অবশ্যই আমাদের এটি যোগ করতে হবে এবং আমরা যে কাজটি করব সমান দিয়ে আমরা এটি ফাঁকা ঘর হিসেবে রাখছি। আমরা সমাধান যখন দেখব তখন আমরা এখানে সেই সংখ্যা দুটির যোগফল বসিয়ে দেব। আচ্ছা, একটু আমরা এখানে খেয়াল করব যে আমাদের যেহেতু মোট বলেছে গতকাল এতজন এসেছিল আবার আজকে এতজন এসেছে, তার মানে আমরা একটু যোগ করে নেব। 6, 4, 10 0 হাতে 1, 5, 5, 10 আর 1, 11 1 হাতে 1, 6, 7, 13, 13 আর 1 14, 4 হাতে 1, 3, 2, 5 1 6, অর্থাৎ 6, 4, 1 0, 6, 4, 1 0। এটা হলো আমাদের গাণিতিক বাক্যের প্রয়োগ। এখন আপনি যদি আপনাদের ছোটো ছোটো পূর্বের নিয়মে যেভাবে আমরা কথাগুলো করেছি সেভাবে যদি আমরা আমাদের ছোটো ছোটো সহযোগিতা করি, সেভাবে আমরা এখন দেখে নেব যে আমাদের কী কাজ থাকবে। আচ্ছা, তো আমরা একটু দেখে নেব কথার অঙ্ক হিসেবে। প্রথমত আমরা আমাদের ছোটো ছোটো থেকে গাণিতিক বাক্যে প্রয়োগ করার চেষ্টা করব। তো পরে কথার অঙ্ক যেভাবে লিখবে তারা যে চিড়িয়াখানায় গতকাল দর্শনার্থী এসেছিল, এটা লিখবে তারা 2, 7, 5, 4 জন। আজকে দর্শনার্থী এসেছিল 3, 6, 5, 6 জন। অর্থাৎ আমরা এখানে যে যোগফলটা পেয়েছিলাম সেটি সুন্দরভাবে তারা বসিয়ে দেবে। প্রথমে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, এত জন। এখন আমরা এখানে যেটি লিখব সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 দিনে চিড়িয়াখানায় মোট দর্শনার্থী এসেছিল। আচ্ছা, তাহলে 2 দিনে চিড়িয়াখানায় মোট দর্শনার্থী এসেছিল 6410 জন। এটা অতএব দিয়েও লিখতে পারে। যদি আপনাদের ছোটো সময়দের স্কুলে উত্তর দিয়ে এর প্রয়োগ রাখে অবশ্যই আমরা উত্তর দিয়ে দেব। অনেক সময় আমরা দেখতে পাই যে অতএব দিয়েও লিখে রাখেন। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি এখানে অতএব দিয়ে রাখি তাহলে এখানে মোট দর্শনার্থী এসেছিল এটি লিখে আবারও নতুনভাবে লিখতে হবে যে অতএব 2 দিনে চিড়িয়াখানায় মোট দর্শনার্থী এসেছিল 6410 জন। তাহলে আমরা 25 পৃষ্ঠার 8 নম্বরের সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করেছি। চলে যাবো আমাদের 9 নম্বরের সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে আগে ভিজিট করবেন, অন্যান্য বিষয়গুলো দেখে তারপরে আপনার প্রয়োজন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটি পাইকারি দোকানে 4416 বস্তা চাল এবং 3241 বস্তা গম এবং 1537 বস্তা চিনি আছে। ওই দোকানে কতগুলো বস্তা আছে? এ ধরনের একটি আমরা সমস্যা দেখতে পাচ্ছি। সমাধান হিসেবে আমরা যে কাজটি করবো অবশ্যই আমাদের ছোটো সময় থেকে আগে সমাধান কথাটি লিখে তারপরে শুরু করতে হবে। তো এখানে আমরা গাণিতিক বাক্য দিয়ে আগে শুরু করবো যে গাণিতিক বাক্যটি আসলে আমাদের কেমন হবে এবং এই ধরনের সমস্যাগুলো থেকেই আমরা পরবর্তীতে অন্যান্য সমস্যাগুলোর সমাধান করাতে পারবো আমাদের ছোটো সময়দেরকে। যেহেতু এখানে ওই দোকানে কতগুলো বস্তা আছে, যেহেতু এখানে আমাদের 3টি বিষয় দেখতে পাচ্ছি, একটি হলো চালের বস্তা, একটি হলো আমাদের গমের বস্তা, একটি হলো চিনির বস্তা। তাহলে এটা অবশ্যই আমাদের যোগ হবে। তাহলে গাণিতিক বাক্য দিয়ে আমাদের প্রথম যে সমস্যাটির সংখ্যা সেটি হলো 4, 4, 1, 6, এরপরে 3, 2, 4, 1, এরপরে পেয়েছিল 1, 5, 3, 7।
তাহলে এটাকে আগে আমাদের যোগ করতে হবে। যোগ কীভাবে করতে হবে একটু আমরা দেখে নেই, যেহেতু আমাদের 4টি সংখ্যার এখানে যোগ করার যে বিষয় সেটি 7 1 8 8 6 14 4 হাতে 1 3 4 7 1 8 1 9 5 2 7 7 4 11 1 হাতে 1 1 3 4 4 4 8 হাতে 1 9 অর্থাৎ 9194 বস্তা। আচ্ছা, এখন আমরা যেটিকে এর আগে আপনাদেরকে যেমন আমরা এখানে কথার অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক সেই বিষয়টি এখানে আমরা আমাদের ছোট সময় থেকে 3টি সারিতে এবং 3টি কথার মাঝে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে, বিশেষ করে বস্তার এখানে মোট বস্তার কথা বলা হয়েছে, যেহেতু চাল গম চিনি, সেই বিষয়টি আমাদের ছোট সময় কীভাবে লিখতে পারবে সেই বিষয়টি একটু দেখে নেব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, পাইকারি দোকানে চাল আছে, প্রথমত এই সংখ্যাটি লিখবে 4 4 1 6 বস্তা। এরপরে আমাদের আছে গম, গম আছে 3 2 4 1 বস্তা। আচ্ছা, এরপরে আমাদের যেটি হবে সেটি হলো চিনি আছে 1 5 3 7 বস্তা। এখন আমরা যে কাজটি করব সেটি হলো, এখানে আমাদের দোকানে হবে, এই কথাটি একটু আমরা দেখে নেব। দোকানে, এই শব্দটি দোকান। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটি হবে সেটি হলো চাল আছে এত বস্তা, গম আছে এত বস্তা, চিনি আছে এত বস্তা। তাহলে এটি আমরা একটু যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে নেব এবং এখানে আমাদের যা সংখ্যা রয়েছে সেটি আমরা বসিয়ে দেব। প্রথমত একক থেকে শুরু করব, 4 9 1 9 বস্তা। আচ্ছা, এখন নিচে যেটি আমরা লিখব সেটি হলো দোকানে, দোকানে। আচ্ছা, এখন যেটা লিখব শেষে সেটি হলো দোকানে মোট আছে 9194 বস্তা। উত্তর হিসেবে যে কাজটি করবে আমাদের ছোট সময়টা অতএব দিয়ে রাখলে অবশ্যই পুরো কথাটি লিখবে যে দোকানে মোট আছে 9194 বস্তা। উত্তর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 9194 বস্তা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি এবং আমরা দুটি সমস্যা নিয়ে কাজ করেছি আজকে। সেটি হলো 8 নম্বরের একটি সমস্যা 25 পৃষ্ঠার এবং 9 নম্বরের একটি সমস্যা, সেটি নিয়ে কাজ করেছি। মোট দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে নেবেন, তারপরে আপনাদের প্রয়োজন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো তৃতীয় শ্রেণীর আমরা প্রত্যেকটি আপডেট দেওয়ার চেষ্টা করছি নতুনভাবে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে সঙ্গেই পাবো ইনশাল্লাহ। তো অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যে কোনো প্রয়োজনে আপনাদের অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের দেয়া থাকে সেখানে নক করবেন এবং যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সঙ্গে আছি, আশা করছি আমাদের সঙ্গে পাবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সকল সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।